কল্পনা করুন, আজ থেকে প্রায় 2000 বছর আগে যেখানে আজ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহর দাঁড়িয়ে আছে, সেখানে ছিল এক বিশাল সমুদ্র বন্দর। দিগন্তজোড়া জাহাজ, বাতাসে ভেসে আসছে মশলার গন্ধ, রেশম, মুক্তা, হাতির দাঁত, নীল, মসলিন। পৃথিবীর নানা প্রান্তে পাঠানো হচ্ছে বাংলার পণ্য। রোমান ব্যবসায়ী, চীনা ভিক্ষুক, দক্ষিণ পূর্ব এশিয়ার নাবিক সবাই ভিড় জমাচ্ছে একটি বন্দর। সেই বন্দরের নাম তাম্রলিপ্ত। একসময় এটি ছিল ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরগুলির একটি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আজ অধিকাংশ মানুষই এর নাম জানে না। কিভাবে পৃথিবীজোড়া খ্যাতি পাওয়া এই বন্দর ইতিহাসের পাতায় হারিয়ে গেল? কেন একসময় সমুদ্রের রাজা ছিল বাংলা? আর কি এমন ঘটেছিল যার ফলে ধীরে ধীরে বিলীন হয়ে গেল এই বন্দর? আজকের ভিডিওতে আমরা শুনবো বাংলার হারিয়ে যাওয়া এক বিস্ময়কর অধ্যায়ের গল্প। গল্পটা শুরু হয় বহু প্রাচীনকালে। ইতিহাসবিদদের মতে তাম্রলিপ্তের অস্তিত্ব ছিল খ্রিস্টপূর্ব যুগ থেকে। এটি অবস্থিত ছিল গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকার গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। প্রাচীনকালে নদীগুলো সরাসরি বঙ্গোপসাগরে গিয়ে মিশত। এই অবস্থান তাম্রলিপ্তকে করে তুলেছিল প্রাকৃতিকভাবে আদর্শ বন্দর। তখনকার পৃথিবীতে সমুদ্রপথ ছিল আন্তর্জাতিক বাণিজ্যর প্রাণ। যে অঞ্চল সমুদ্র নিয়ন্ত্রণ করত, সেই নিয়ন্ত্রণ করত সম্ভব। আর বাংলা তখন ছিল অত্যন্ত সমৃদ্ধ। উর্বর জমি, অগণিত নদী, প্রচুর কৃষি উৎপাদন, হস্তশিল্প, বস্ত্রশিল্প, সব মিলিয়ে ব্যবসার জন্য এক স্বর্গরাজ্য। তাম্রলিপ্ত হয়ে উঠল সেই সম্পদ পৃথিবীর কাছে পৌঁছে দেওয়ার প্রধান দরজা। ধীরে ধীরে এখানে গড়ে উঠল বিশাল বাণিজ্য কেন্দ্র। দিন রাত ভিড় লেগে থাকতো বন্দরে। হাজার হাজার শ্রমিক, ব্যবসায়ী, নাবিক, কারিগর আর রাজকীয় কর্মকর্তারা। তাম্রলিপ্ত শুধু একটি বন্দর ছিল না, এটি ছিল একটি আন্তর্জাতিক নগর। ভাবুন, একটি কাঠের জাহাজ, উঁচু মাস্তুল, পাল খুলে উঠেছে বাতাসে। সেই জাহাজ বাংলার নদী ছেড়ে বেরিয়ে পড়ছে বঙ্গোপসাগরের দিকে। তার গন্তব্য শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, এমনকি দূরবর্তী চীন। প্রাচীন ভারতীয় ও বিদেশি লেখকদের বর্ণনায় জানা যায় তাম্রলিপ্ত ছিল আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম কেন্দ্র। বাংলা থেকে রপ্তানি হতো মসলিন, রেশম, মসলা, চাল, চিনি, হাতির দাঁত, মূল্যবান পাথর। বিনিময়ে আসতো স্বর্ণ, রূপা, বিলাসবহুল পণ্য এবং বিভিন্ন দেশের নতুন প্রযুক্তি। সমুদ্রপথে এই বাণিজ্য বাংলাকে করে তুলেছিল অর্থনৈতিক শক্তিধর অঞ্চল। আজ আমরা যাকে গ্লোবাল ট্রেড বলি, তারই এক প্রাচীন যুগ চলত তাম্রলিপ্ত। এখন আসি আরো এক চমকপ্রদ একটি অধ্যায়, রোমান সাম্রাজ্য, পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্য। আপনি কি জানেন বাংলার সঙ্গে তাদের বাণিজ্যিক যোগাযোগ ছিল? রোমান ব্যবসায়ীরা ভারতীয় পণ্যের জন্য বিপুল অর্থ ব্যয় করত। প্রত্নতাত্ত্বিক খননে বাংলার বিভিন্ন স্থানে রোমান মুদ্রা পাওয়া গেছে। এগুলো প্রমাণ করে যে দূরবর্তী পশ্চিমা বিশ্বের সঙ্গে বাংলার যোগাযোগ ছিল। ভাবুন, 2000 বছর আগে, যখন ইউরোপের অধিকাংশ অঞ্চল আধুনিক সভ্যতার অনেক দূরে, তখন বাংলার পণ্য পৌঁছে যাচ্ছে রোমের বাজার। এটি কেবল বাণিজ্য ছিল না, এটি ছিল সাংস্কৃতিক সংযোগ। বিভিন্ন দেশের মানুষ আসতো, ভাষা বদলাতো, ধারণা বদলাতো, জ্ঞান আদান প্রদান হতো। তাম্রলিপ্ত হয়ে উঠেছিল সভ্যতার এক মিলন তীর্থ। তাম্রলিপ্ত শুধু ব্যবসার জন্য বিখ্যাত ছিল না, এটি ছিল ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র। চীনা পরিব্রাজক ফা হিয়েন তার ভ্রমণ বৃত্তান্তে তাম্রলিপ্তের উল্লেখ করেছেন। তিনি এখানে কয়েক মাস অবস্থান করেছেন। সেখান থেকে সমুদ্রপথে শ্রীলঙ্কায় যাত্রা করেন। আরেক বিখ্যাত পরিব্রাজক হিউয়েন সাং ও এই অঞ্চলের সমৃদ্ধির কথা লিখে গেছে। তাম্রলিপ্ত
থেকে অসংখ্য বৌদ্ধ ভিক্ষু সমুদ্রপথে দক্ষিণ পূর্ব এশিয়ায় যেতেন। তারা শুধু ধর্ম নয়, বাংলার সংস্কৃতি, ভাষা, শিল্প এবং জ্ঞানও গ্রহণ করে নিন। এইভাবে বাংলা বিশ্বের সঙ্গে যুক্ত হয়ে উঠেছে। কিন্তু ইতিহাসে কোনো গৌরবই চিরস্থায়ী নয়। ধীরে ধীরে প্রকৃতি বদলাতে শুরু করে। নদীর গতিপথ পরিবর্তিত হতে লাগলো। পলি জমতে লাগলো নদীর। যে গভীর জলপথ একসময় বিশাল জাহাজ বহন করত, সেটি ক্রমশ অগভীর হয়ে গেল। বড় জাহাজের প্রবেশ কঠিন হয়ে পড়ল। বাণিজ্য অন্য বন্দরে সরিয়ে যেতে শুরু করল। রাজনৈতিক পরিবর্তনও ঘটছে। নতুন রাজ্য, নতুন বন্দর, নতুন বাণিজ্য। ধীরে ধীরে তাম্রলিপ্তের গুরুত্ব কমে যেতে লাগলো। যে শহর একসময় পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের পদচারণায় মুখর ছিল, সেটি নীরব হয়ে পড়ল। আজ তাম্রলিপ্ত আর সেই সমুদ্র বন্দর নয়, সমুদ্র অনেক দূরে সরে গেছে। জাহাজ আর আসে না, বন্দর নেই, ব্যস্ত বাজার নেই, বিদেশি ব্যবসায়ীদের ভিড় নেই, কিন্তু ইতিহাস এখনো বেঁচে আছে। মাটির নিচে লুকিয়ে থাকা প্রত্নতাত্ত্বিক নিদর্শনে, প্রাচীন নিয়ম বৃত্তান্তে, লোককথায় এবং বাংলার গৌরবময় অতীতের স্মৃতিতে তাম্রলিপ্ত আমাদের মনে করিয়ে দেয়, বাংলা একসময় শুধু একটি অঞ্চল ছিল না, এটি ছিল বিশ্বের সঙ্গে সংযুক্ত এক শক্তিশালী সামুদ্রিক সভ্যতা। একসময় বাংলার জাহাজ পাড়ি দিত দুশো। বাংলার ব্যবসায়ীরা লেনদেন করত বিশ্বের বড় বড় শক্তির সঙ্গে। আর সেই ইতিহাস আজও আমাদের গর্বের অংশ। হয়তো একদিন নতুন গবেষণা ও প্রত্নতাত্ত্বিক আবিষ্কার আমাদের সামনে তুলে ধরবে তাম্রলিপ্তের আরো অজানা গল্প। ততদিন পর্যন্ত এই হারিয়ে যাওয়া বন্দরের গল্প আমাদের মনে করিয়ে দিই, বাংলার ইতিহাস শুধু নদী আর মাটির নয়, এটি সমুদ্র জয়ের ইতিহাসও বটে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখে জানান বাংলার কোন হারিয়ে যাওয়া ইতিহাস নিয়ে পরের ভিডিও দেখতে চান। আবার দেখা হবে ইতিহাসের আর এক রহস্যময় অধ্যায় নিয়ে। ধন্যবাদ।